সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেক মাসুদ বিজ চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল থেকে আমরা জানব 2025 সালে নতুন নিয়মে কিভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে প্রত্যেকটা প্রধান শিক্ষক কিভাবে লগ ইন করে উপবৃত্তির কাজগুলি সম্পন্ন করবেন। তো এই লগ ইন করতে গেলে আমরা পূর্বে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলাম সেই পাসওয়ার্ডটি ব্যবহার করলে আর লগ ইন করতে পারবো না। বর্তমানে লগ ইন করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করে আপনাকে লগ ইন করতে হবে। তো এই ধাপগুলি কি সেটাই আজকে আমরা এই ভিডিওতে সরাসরি দেখব এবং আমরা এই কাজটি মোবাইল দিয়েই করব। আর সেক্ষেত্রে যারা নতুন প্রধান শিক্ষক আছেন তাদের ক্ষেত্রে একটি ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আমি স্ক্রিনে দিয়ে দিব ডিফল্ট পাসওয়ার্ডটি। তো এই পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করতে হবে। তারপরে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন। দেখুন, এই পাসওয়ার্ডটি আপনাকে প্রথমে ব্যবহার করতে হবে। তো এই কাজটি করতে হলে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে উপবৃত্তি পোর্টালের যে ঠিকানা আছে, যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা লিখে আমি সার্চ করে দেব psp.finance.gov.bd। এটা লিখে যখন সার্চ করে দেব তখন আমার সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে নিচের দিকে লগ ইন বাটনের নিচে দেখেন ফরগট পাসওয়ার্ড একটা অপশন আছে। আমাকে এই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। তো আমি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। দেখুন, তারপর এরকম একটা পেজ আসবে। এখান থেকে প্রধান শিক্ষকের প্রদত্ত যে মোবাইল নাম্বারটি আছে এটাই আইডি হিসাবে ব্যবহার হবে। অর্থাৎ যে স্কুলে আছেন সেই স্কুলের বর্তমানে আইপিএমএসে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি আইডি হিসাবে ব্যবহার করা হবে। তারপর ওটিপি পাঠান, এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এরকম একটা পেজে চলে আসবে। এখান থেকে আপনার ওই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। তো ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তো ওটিপি বসিয়ে দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করে দিতে হবে। তো যাচাই করুন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে নতুন করে পাসওয়ার্ড রিসেট করে নিতে হবে। তো এই ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ড নির্দেশিকা একটা অংশ আছে নিচের দিকে, এটা ভালো করে পড়ে এখানে যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড যদি আপনার এবং নিচে একই পাসওয়ার্ড আবার দিতে হবে। যদি পাসওয়ার্ড ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে লাল কালির যে অংশগুলি আছে এগুলি সবুজ হয়ে যাবে। তারপর নিচের দিকে পরিবর্তন যে বাটনটা আছে পরিবর্তন বাটনে ক্লিক করে দিতে হবে। তো পরিবর্তন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার আইডি এবং এখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা আছে ক্যাপচা টাইপ করে নিচের দিকে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। এখন এই যে নিচের দিকে যে লগ ইন বাটন আছে এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। নিচের দিকে লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনার মোবাইলে আর একটি ওটিপি যাবে। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর একটা ওটিপি যাবে। সেই ওটিপি এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে যাচাই করুন বাটনে ক্লিক করে দিলেই পোর্টালে নিয়ে যাবে এবং এই কাজটি প্রত্যেকবারই হবে। আপনি যতবার লগ ইন করবেন ততবারই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং এই ওটিপি বসিয়ে দিয়ে আপনাকে যাচাই করুন বাটনে ক্লিক করে পোর্টালে প্রবেশ করতে হবে। আশা করি উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।